ওখানে কত ৯০-৯১ হাজার টাকার মতো হবে। পটুয়াখালীর কুয়াকাটায় আর্থিক লেনদেনকে কেন্দ্র করে একটি ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মোহাম্মদ বশারের অভিযোগ, বুধবার রাত ৮টার দিকে স্থানীয় মৎস্য আড়ত ব্যবসায়ী মোহাম্মদ সোলাইমান তার দোকানে এসে প্রথমে গালাগালি করেন, পরে দোকানের সামনে মালামাল ছুঁড়ে ফেলেন এবং ভাঙচুর চালান। তিনি আরও বলেন, ঘটনার পর দোকানের ক্যাশ থেকে প্রায় ৯০,০০০ টাকা আর পাওয়া যায়নি। আমার আব্বু চাচা লেনদেনের বিষয় আছে, কিছু টাকা পাইবে তার কাছে, অর্ধা টাকা আমরা তারে দিছি। আর কিছু টাকা সেটা দেওয়ার তারিখ হলো সামনে সোমবার। আজকে সে আসছে, আইসা বলতেছে যে সে টাকা দেয়। আমি বললাম কি আমার আব্বুর সাথে তো আপনার লেনদেন, তারপর আমি তার সাথে কথা বলছি সামনে সোমবার আমারে টাকাটা দেবে। কইতেছেন আমার টাকা এখন লাগবে না, দোকান তুই আটকা, তোর দোকান তালা মারবো, এইসব কথাবার্তা কইতেছে। আমি তো আমি ভালো মন্দ কিছু করিনি। এরপরে আমি যেখানে সাংগঠনিক যে দায়িত্ব আছে সায়েন্সের আমি ফোন দিয়ে জানাইছি, সে তার সাথে কথা বলাইছি। তার সাথে কথা বলানোর পরেও কাজানে সে উঠে আমার এই দোকান ভাঙচুর করছে। করার পরে সে বলতেছে আমি আওয়ামী লীগের সময়ও নেতা ছিলাম, এখনো আমি নেতা। এইসব কথাবার্তা বললে হিন্দে আরো ঘটনাস্থল যারা আছে দেখছে যে কি হয়েছে বা না হয়েছে, তো আপনি এই উপস্থিত দেখছেন। দোকানে আইসা এবারে দোকানের বাক্স সব ফালাই দিছে, ফালাই দিয়ে ভাঙচুর করিয়া এরপরে ওই ক্যাশটা সব পড়িয়ে গেছে। ক্যাশের ভিতরে টাকা ছিল, আমার টাকাটা সে তুলে নেছে একটা বান্ডিলে। বান্ডিল করা টাকা ছিল, টাকাটা সে উঠাইয়া চলে গেছে। স্থানীয়ভাবে জানা গেছে, বশারের বাবা আনোয়ার মাঝির সঙ্গে অভিযুক্তের আর্থিক লেনদেন ছিল। সে বিষয়ে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হয়েছে। ওনার সাথে আমার সাথে ব্যবসায়ী লেনদেন, উনি আমার কাছে টাকা, ওনার কাছে আমি টাকা নিয়েছি, ওনার লাগে আমি দীর্ঘদিন ব্যবসা করছি। তা ব্যবসা করার পর আমার বোটবাড়ি ঝামেলার কারণে আমার বোটবাড়ি বন্ধ হয়ে গেছে। বন্ধ হওয়ার কারণে আমি ওনার ৬০,০০০ টাকা ১ মাস আগে দিছি, আর বাকি টাকা বলছি যে আপনার টাকা আমি এই রোববারে আমি আর ২০,০০০ টাকা দেখতে আসি, আর বাকি টাকা আমি ১ মাসের মধ্যে পরিশোধ করি। ছেলের ব্যবসা বাণিজ্য ভিন্ন, আমার ব্যবসা বাণিজ্য ভিন্ন। ছেলের কথা কষ্ট করে একটা দোকান দিয়েছে, ওখান থেকে তাহলে ঝামেলা করেন না, আমরা টাকা তো আমি কষ্ট করে দিতেছি, মানে ঝামেলাটা বাবা করেন। পরে আমি এই ডিস্টার্ব করে আমি ওইসব বলাতে আমি আসবো, অবরোধ শেষ, অবরোধ মানুষের টাকা পয়সা দিব। সায়েন্সের মধ্যে স্যার আপনি একটু যান, আমার ছেলেরা ডিস্টার্ব করে, আপনি বলে আমি আসছি, আমি রোববার টাকাটা স্যার আমি ২০,০০০ টাকা দিতেছি, আর বাকি টাকাটা আমি ১ মাসের মধ্যে গুছিয়ে দেন। স্যারের কাছে শিখে আপনার সমস্যা নাই, আমি দেখতেছি। আমি স্যার একটু দেখেন, ছেলেও ঠিক মতো দোকানদারি করতে পারতেছে না, আমি তো ৬০,০০০ টাকা ১ মাস আগে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি। হ্যাঁ কইছে বসার এখানে যে যদি সে আসে তা আমার ফোনটা দেয় তো আমার কাছে বললো। আজকের স্যারে আসার পর আমি কিন্তু পথে আমি বাড়ি আসি, আমি আসতেছি। আসার পর ওরে গালা গিলাস যাতে বিজাতে গালা গিলাস করছে, এটা তো ওই ইটা আছে সব রেকর্ডে। আসার পরে ও স্যারের দিশে বেশি ভাই ফোন দিছে যে স্যার সে তো আসছে, একটা ফোনটা দাও। এই ফোনে হেলা কত কম কি এই কত না কই মানে এই দোকানে ইউবি একটা ভাঙ্গে চুরে মানে পিটিয়ে বেড়ে ক্যাশ বক্স মেজালে একটা লন্ড বন্ড করে দিয়েছে। আমি খবর পাইয়া এই আপনাকে ফোন দিয়েছি, স্যারের ফোন দিছি, এই থানায় ফোন দিয়েছি, স্যার আসছে, আইয়া তো এই ফোনগুলো আপনারা দেখছেন। তবে অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে চাইলে অভিযুক্ত সোলাইমানের সঙ্গে একাধিক যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে মহিপুর থানার ওসি বলেন, লিখিত অভিযোগ পেয়েছি, আমরা সরজমিনে গিয়ে তদন্ত করব এবং আইনগত ব্যবস্থা নিব। বাদী তার অভিযোগে বলছে যে তার কাছে সে টাকা পাইতো, পাওনা টাকা সে নিয়মিত পরিশোধ করে আসছেন। তারপরেও সে কিছু টাকা বাকি ছিল, এখন সেই টাকার জন্য সে সেখানে ভাঙচুর করছেন। তারা কি অভিযোগ করছে কি ওটাকে আপনার কি অভিযোগ করছে কিনা এবং অভিযোগের ভিত্তিতে আপনার কোনো ব্যবস্থা নিয়েছেন কিনা? আসলে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। প্লিজ আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। আচ্ছা, থ্যাংক ইউ। এ বিষয়ে স্থানীয় গণ্যমান্যরা সমাধান করার চেষ্টা করলেও তারপরও সোলাইমান চড়া হয়ে এই অপকর্ম করেছে বলে এমনটা জানা গেছে। নিউজ ডেস্ক, খবর কুয়াকাটা।